নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছে যে আপনাদের সাথে একটা সুন্দর পালং শাকের রেসিপি উপহার দেব, কিন্তু সেই বর্ষার পরে থেকে দাদা যতবার বাজারে যায়, দেরিতে একটু বাজারে যায়, একটুও পালং শাক পাইনি, সেই জন্য দাদাকে আজকে 7টায় বিছানা থেকে উঠিয়ে দিয়েছি। বলি আজকের পালং শাক রেসিপি বন্ধুদের উপহার দেবই দেবো, তুমি যাও না গো বলতে দেখি না গেছে, গিয়ে পেয়েছে। বন্ধুরা দেখুন, বন্ধুরা কত ফ্রেশ পালং শাক পেয়েছে। পালং শাক খাওয়া শরীরের পক্ষে কত ভালো বন্ধুরা। মাথা, চুল, চোখ, পুরো সব কিছুতেই এর পালং শাকের ভিটামিন সব কিছুতেই লাগে বন্ধুরা। পালং শাক খেলে পেটও সুন্দর পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, পালং শাকের রেসিপি সুন্দর করে গুছিয়ে কেটে আপনাদের উপহার দেব। দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা। আশা করি খুবই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, কিভাবে কাটি দেখতে থাকুন, কি কি দিই দেখতে থাকুন বন্ধুরা। পালং শাকে তো অনেক কিছু সবজি দিলে তবেই খেতে ভালো লাগে বন্ধুরা। সবার আগে পালং শাকটা কেটে নেব। পালং শাক এমন তাজা পালং শাক বন্ধুরা, বটি লাগবে না, যেন মনে হচ্ছে হাত দিয়েও কাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত ফ্রেশ পালং শাক। আর পালং শাক বেশি ছোট করতে নেই বন্ধুরা, একটু 2 টুকরো করেই দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই গোড়াগুলো ফেলে দেবেন, গোড়াগুলো না ফেলে দিলে শক্ত মতো হয়ে থাকবে। পালং শাকটা কি ওষার একদম তাজা পালং শাক, সুন্দর। একটা একটা জায়গাতে ধরছে না, এত সুন্দর তাজা পালং শাক, সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। পালং শাকটা কাটছি, মজমজ করে আওয়াজ হচ্ছে। পালং শাক তো কাটা কমপ্লিট হয়ে গেল। এবার এর সাথে কি কি দিয়ে আপনাদের সুন্দর একটা রেসিপি উপহার দেবো, সেগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন বন্ধুরা। পালং শাকগুলো এত তাজা যে কাটতেও ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, একদম ফুলে ফেঁপে উঠছে। 2টো জায়গাতে রাখতে হয়েছে।
বন্ধুরা সব কাটা হয়ে গেছে, এবার রান্নাঘরে আপনাদের সাথে রেসিপিটা সুন্দর করে উপহার দেব। আসুন বন্ধুরা, আমার সাথে রান্নাঘরে আসুন। বন্ধুরা, এই পালং শাকে কি কি সবজি দিলাম দেখলেন তো? এতগুলো সবজি দিলেই আরো টেস্টি হয়ে যায় পালং শাক। মানে চেয়ে চেয়ে আপনাদের মেম্বাররা খাবে এই রেসিপি, সবজিগুলো আপনারা যদি এর সাথে অ্যাড করেন। উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে আপনাদের রেসিপিটা উনুনে সুন্দর করে উপহার দেব। কোথাও যাবেন না, আমার সাথে থাকবেন বন্ধুরা। বন্ধুরা, যে কোনো শাক পাতা চচ্চড়ি একটু বেশি পরিমাণে রান্না করতে হলে আমাদের উনুনেই একটু বেশি কমফোর্টেবল লাগে, যেন মনে হয় উনুনেই সুন্দর করে কষা হয়, সুন্দর করে ভালো হয়, টেস্ট আলাদা আসে। আমাদের আছে, তাই যাদের নেই তারা তো গ্যাসে করবেন বন্ধুরা। বানালেও আপনারা কষা টষা হয়ে গেলে অল্প জল দিয়ে কমিয়ে দেবেন, নাহলে গ্যাস কিন্তু অনেক। বন্ধুরা, ভাত হতে এখন বাকি আছে, একটু নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে এই কড়াটা বসিয়ে রেসিপিটা আরম্ভ করে দেব। কি সুন্দর উনুন, কি সুন্দর জ্বলেছে দেখুন। এবার পালং শাকের ঘন্টটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেব। সবার আগে বড়িটা ভেজে নেব বন্ধুরা, মুসুর খেসারির ডালের বড়ি, ওই কটাই ভেজে নেব। বন্ধুরা, বড়ি কিন্তু বেশি কড়া করে ভাজবেন না, লাল লাল করে ভাজবেন না, একটুখানি ভাজা হয়ে গেলেই তুলে নেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। বড়িগুলো সুন্দর করে ভেজে নেবেন। দুটো শুকনো লঙ্কা এর সাথে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, সবজিগুলো সব পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছিল, সবজিগুলো সব তুলে দিলাম। বন্ধুরা, আর একটু তেল অ্যাড করছি, অল্প তেল দিয়ে বড়ি ভেজেছিলাম, আবার একটু তেল অ্যাড করলাম। বন্ধুরা, সবজিগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু নুন ছড়া দিচ্ছি, নাহলে নুন হয়ে যাবে তরকারি। বন্ধুরা, সবজিগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই আদার পেস্টটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দেবো। সবজির আসল মশলা জিরে ধনে মরিচ গুঁড়ো এবার এর সাথে অ্যাড করবো। জিরে ধনে মরিচ গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটাই আসল মশলা, নিরামিষ পালং শাক সবজির এই মশলাটা দিলেই তবে টেস্ট আসে। বন্ধুরা, উনুনটা এত সুন্দর জ্বলেছে, ওই জন্য চা চা চু চু করে সুন্দর আওয়াজ হচ্ছে। বন্ধুরা, একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দেবো না বন্ধুরা, পালং শাক তো মিষ্টি মিষ্টি হলে তবেই টেস্ট লাগে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা আদা বাটার জল একটু দিয়ে দিচ্ছি, একটু সুন্দর করে ভাজা হওয়ার জন্য, তার জন্য একটু জল অ্যাড করলাম।
সবজি থেকে তেল ছেড়ে গেছে, এবার বড়িগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক জল থাকে, তাই অল্প পরিমাণেই এই সবজিতে জল দিয়ে দেবো। শুধু কচু, আলু, বেগুন, বড়ি সিদ্ধ হওয়ার জন্য। পালং শাকের জলেই সিদ্ধ হবে। বন্ধুরা, এবার এই যে মূলো পালং শাকটা সুন্দর করে এর সাথে উঠিয়ে দেব। বন্ধুরা, আর নাড়াচাড়া করবো না, এবার এই সুন্দর করে গুছিয়ে দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আমরা উনুনে রান্না করছি বলে একটু বেশি পরিমাণে জল দিলাম, কারণ কাঠখড়ের এতে তাড়াতাড়ি জল হয়ে যাবে, কমে যাবে। কিন্তু গ্যাসে যদি আপনারা করেন অল্প জল দেবেন, দিয়ে ঢাকা দিয়ে ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দেবেন, দিলে আপনাদের গ্যাসটাও বেঁচে যাবে। বন্ধুরা, এটা হতে থাক, 10 মিনিট পরে আবার ফিরে আসবো। পর ফিরে এসেছি, দেখি ঢাকাটা খুলে কি অবস্থা, শাকগুলো কেমন কমেছে। দেখুন বন্ধুরা, শাকগুলো কমে একদম এর সাথে মিশে গেছে। এবার একটু নেড়ে চেড়ে এর সাথে আরো ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, নেড়ে চেড়ে আর 2 মিনিট 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, কারণ কচু আছে, আলু আছে, একটু সিদ্ধ হবে। বন্ধুরা, আর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, শীতকাল পড়েছে, শুধু সবজি আর সবজি। এতদিন অনেক সবজি খাওয়া হয়ে যেত বন্ধুরা, কিন্তু বর্ষাতে সবজি সব খারাপ হয়ে গেছে, ওই জন্য মূলো পালং বলে কোনো কিছুই সবজি খাওয়া হয়নি। আজকে তাই সবজি হয়েছে, ছেলেদের খুব ইচ্ছা হয়েছে, বলি যাও যাও, বললাম তো আপনাদের, তাই নিয়ে এসছে সুন্দর রেসিপি, আপনাদেরও উপহার দিচ্ছি। বন্ধুরা, এরকম কম তেল ঝাল মশলা সুন্দর এরকম সবজি করে খাওয়াবেন, বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো, আপনারাও নিজেরাও খাবেন। সুন্দর একটা রেসিপি আপনাদের সেই জন্য উপহার দিচ্ছি। বন্ধুরা, নিরামিষ পদ একটু মিষ্টি দিতেই লাগে, তবে টেস্ট আসে, ওই জন্য একটু চিনি দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। বন্ধুরা, সবজিটা শেষের পাতে, সেই জন্য একদম ধিবে আঁচে রান্না করছি, বেশি জোরে জাল দিচ্ছি না। বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, সব মিলেমিশে একদম সুন্দর একটা সবজি বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুন্দর রেসিপি দিয়েছে আপনাদের। এবার নামিয়ে নেব। এই সবজি বানানোর সময় বেশি ঝোল মারবেন না, যে একদম গায়ে গায়ে একদম চচ্চড়ি করবেন না। এই একটু একটু জল রসা রসা, এইটাই খেতে সব থেকে ভালো লাগবে ভাতের সাথে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, শীতই বলতে পারি, কার্তিক মাস পড়ে গেছে মানে শীত। শীতের দুপুরবেলা আপনাদের সুন্দর মুখরোচক ডেলিশিয়াস একটা রেসিপিতে উপহার দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন আছেন বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করেও আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমার একান্ত প্রয়োজন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।